এই ভ্রমণ পিপাসু বাঙালি কতদিন আর ঘরবন্দি হয়ে থাকবে বলো তো? আবারও পাহাড়ের ডাকে বেরিয়ে পড়লাম। কথায় বলে ভ্রমণ পিপাসু বাঙালি। আমি এখনো ভ্রমণ পিপাসু বাঙালি হয়ে উঠতে পেরেছি কিনা ঠিক জানি না, তবে ঘুরতে বেড়াতে আমার খুবই ভালো লাগে। বলতে পারো এটা একটা নেশার মতো হয়ে পড়েছে। আর যদি সেটা হয় পাহাড়, তাহলে আর কে দেখে। আমি নিজেকে একদমই আটকে রাখতে পারি না শত চেষ্টা করেও। যেমন মাতাল মদ ছাড়া একদমই থাকতে পারে না, তেমন আমি বেড়ানো ছাড়া একদমই থাকতে পারি না। একেই বলে হয়তো বেড়ানোর নেশা। আর যারা এই নেশা করে তারা ঠিক জানে এই নেশা থেকে কিন্তু মুক্তি নেই, তারা মুক্তি পেতেও চায় না। কারণ এই নেশা করলে শরীর খারাপ হয় না, বরং শরীর মন দুটোই ভালো হয়। তেমনই হঠাৎ করে আমার কাছে একটা সুযোগ চলে এলো পাহাড়ে যাবার। ব্যাস, সেই সুযোগটা আর হাতছাড়া না করে তৎকালে টিকিট কেটে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম। পৌঁছে গেলাম আমার বাড়ির কাছের স্টেশন শ্রীরামপুর। সেখান থেকে লোকাল ট্রেন ধরে চলে এলাম ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশন থেকেই রয়েছে আমার গন্তব্যের পৌঁছানোর ট্রেন। চলো তাহলে আজকের পাহাড়ের জার্নিটা শুরু করি এই ব্যান্ডেল স্টেশন থেকেই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি, তোমাদের কাছের বন্ধু ব্লগার পিকু ওরফে অভিজিৎ। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:40 আর আমি রয়েছি ব্যান্ডেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। আবারও একটা নতুন জার্নি শুরু। আজকে আমাদের ট্রেন রয়েছে এই ব্যান্ডেল থেকে 4:23-এ। আজকে আমরা জার্নি করছি 13141 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোস্তা এক্সপ্রেস করে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আর নিউ জলপাইগুড়ি থেকে আমরা কোথায় যাব তার ভিডিও একটা খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু আজকের এই ট্রেন জার্নির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। সুন্দর একটা ট্রেন জার্নি হতে চলেছে, সাথে থাকো, ভিডিওটা একটু স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ট্রেন আসলে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। সেই প্রত্যেকবারের মতোই আমার সফর সঙ্গী, আমার কাছের মানুষ। দেখো, জীবনটা বড়ই ছোট, আজ আছে কাল নেই, তাই যখন যেটা মন চাইবে তখন সেটা করবে। সুন্দর সুন্দর মুহূর্তগুলো এনজয় করো পাহাড়ে গিয়ে। চলে এসেছি ব্যান্ডেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে। আমাদের ট্রেন আসছে ব্যান্ডেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আমাদের ঢুকছে। তিস্তা তোস্তা এক্সপ্রেসের কিন্তু সেই ভারতের ফেমাস লোকোমোটিভ রয়েছে ওয়াব 7 WAB। আমাদের কোচ রয়েছে S8 আর আমার সিট নাম্বার হচ্ছে 66। ট্রেনে উঠে পড়লাম। তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি। এই ট্রেনটা কিন্তু আগে শিয়ালদা থেকে ছাড়তে হচ্ছে 2:45-এ, এখন কিন্তু ছাড়ে দুপুর 3টের সময়। নিউ আলিপুরদুয়ার গিয়ে পৌঁছায় হচ্ছে সকাল 5:50-এ। রোজ এই ট্রেনটা চলে। শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ারের দূরত্ব হচ্ছে 718 কিলোমিটার, আর আমরা আজকে 573 কিলোমিটার জার্নি করবো নিউ জলপাইগুড়ি। আর আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে টোটাল শিয়ালদা থেকে 19টা, আর আমরা 18টা হল্ট কভার করব। যেহেতু আমরা ব্যান্ডেল থেকে উঠছি, শিয়ালদা থেকে ছাড়ার পর প্রথম দাঁড়ায় নৈহাটি, তারপর দাঁড়ায় ব্যান্ডেল, আর এই ব্যান্ডেলের পরের স্টপেজ হচ্ছে অম্বিকা কানলা। তোমাদের সাথে অম্বিকা কানলায় গিয়ে আবারও দেখা হবে। বন্ধুরা, আমাদের ট্রেন ব্যান্ডেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। পরবর্তী হল্ট হচ্ছে আমাদের অম্বিকা কানলা। তো চলো, তার মধ্যে তোমাদের এই তিস্তা তোস্তা এক্সপ্রেসের সিট অ্যারেঞ্জমেন্টটা কেমন সেটা একটু দেখিয়ে নিই। তোমরা জানো স্লিপারের সিট অ্যারেঞ্জমেন্ট কেমন, তা হলেও একটু দেখিয়ে নিই। এইদিকে হচ্ছে তোমার 3টে রয়েছে আপার লোয়ার আর মিডিল, এদিকেও 3টে রয়েছে আপার লোয়ার মিডিল, আর ওইখানে তোমার বোতল হোল্ডার রয়েছে, মোবাইল চার্জিং পয়েন্ট রয়েছে, পাখার সুইচ রয়েছে, ওপরে এরকম 3টে পাখা রয়েছে। আর এইদিকে হচ্ছে সাইড আপার আর এই হচ্ছে সাইড লোয়ার, এদিকেও চার্জিং পয়েন্ট রয়েছে আর পাখা লাইটের সুইচ রয়েছে। চার্জ ঠিকঠাক কাজ করছে, এদিকেও মোবাইল চার্জ হচ্ছে, ওইদিকেও কিন্তু মোবাইল চার্জ হচ্ছে। আর ওইখানে একটা মিরার রয়েছে, আর ওইখানে হুক রয়েছে ব্যাগ ট্যাগ ঝোলানোর জন্য। এই হচ্ছে তিস্তা তোস্তা এক্সপ্রেসের বাথরুম। এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। এখানে একটা মিরার রয়েছে, এখানে বেসিন রয়েছে, বেসিনে জল ঠিকঠাকই পড়ছে, বাথরুমটা ঠিক পরিষ্কারই আছে। আর এর ঠিক উল্টো দিকেই হচ্ছে তোমার ওয়েস্টার্ন টয়লেট। ওয়েস্টার্ন টয়লেটটা আমি আর দেখাচ্ছি না, বাথরুমে বিশেষ কিছু নেই, ICF কোচ সেই পুরোনো দিনের।
চল ভাই নাম। শিয়ালদা থেকে আমাদের ট্রেন 88 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন এসে পৌঁছেছে অম্বিকা কানলায়। অম্বিকা কানলায় কিন্তু অনেক দর্শনীয় স্থান আছে, তোমরা যদি চাও এই অম্বিকা কানলায় এসে ঘুরে যেতে পারো। অম্বিকা কানলায় দর্শনীয় কিছু কিছু স্থান আমি তোমার নাম বলছি, যেমন হচ্ছে প্রতাপেশ্বর মন্দির, লালজির মন্দির, 108 শিব মন্দির, এই অম্বিকা কানলায় কিন্তু রয়েছে। আমাদের ট্রেনের কিন্তু এখানে 1 মিনিট হল্ট, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে, এমনি ট্রেন লেটে চলছে। আমাদের ট্রেন অম্বিকা কানলা থেকে ছেড়ে দিল, ঘড়িতে এখন বাজে হচ্ছে 5টা 11। আর 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল অম্বিকা কানলায়। পর আমাদের ট্রেনের পরবর্তী হল হচ্ছে নবদ্বীপ। তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে নবদ্বীপ স্টেশনে। আমাদের ট্রেন নবদ্বীপ ঢুকছে। শিয়ালদা থেকে আমাদের ট্রেন 111 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন এসে পৌঁছেছে হচ্ছে নবদ্বীপ স্টেশন। নবদ্বীপ তোমরা সবাই জানো যে কিসের জন্য বিখ্যাত। নবদ্বীপেও কিন্তু অনেক ঘোরার জায়গা রয়েছে, তোমরা চাইলে নবদ্বীপেও এসে ঘুরে যেতে পারো শীতের সময়, এই সময়ও আসতে পারো। আর নবদ্বীপ কিন্তু মায়াপুর যাওয়ার মেন স্টেশন। তোমরা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ এসে পৌঁছে যেতে পারো মায়াপুর। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 29। আমাদের ট্রেন কিন্তু নবদ্বীপ থেকে ছেড়ে দিল। আমাদের ট্রেন কিন্তু 13 মিনিট লেটে চলছে। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে হচ্ছে 5টা 55 আর আমাদের ট্রেন শিয়ালদা থেকে 151 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন এসে পৌঁছেছে কাটোয়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন এখানে বিফোর টাইমে ঢুকেছে, ট্রেন কিছুটা সময় দাঁড়াবে। এখানে ট্রেনের স্টপেজ রয়েছে 3 মিনিট। আর আমাদের ট্রেনের পরবর্তী হল স্টেশন হচ্ছে সালার। কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ঢুকছে 3 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া থেকে যে কাটোয়া লোকাল চলে, সেই কাটোয়া লোকালের কিন্তু এটাই হচ্ছে লাস্ট স্টপেজ, এই কাটোয়া জংশন। আর কাটোয়া কিন্তু কার্তিক পুজোর জন্য খুব বিখ্যাত। যেমন বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো হয়, কাটোয়াতেও কিন্তু খুব সুন্দর কার্তিক পুজো হয়। কার্তিক পুজোর সময় তোমরা কিন্তু এই কাটোয়াতে এসে কার্তিক ঠাকুর দেখতে আসতে পারো, বেশ ভালো লাগবে। আমি 1 বছর এসেছিলাম, খুব ভালো লেগেছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 6টা 5। আমাদের ট্রেন কিন্তু রাইট টাইমে কাটোয়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। যেমন
শিয়ালদা থেকে আমাদের ট্রেন 181 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন এসে পৌঁছেছে বাজার সৌ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে আমাদের ট্রেনের 1 মিনিট হল রয়েছে। আর এই বাজার সৌ স্টেশনটা কিন্তু ভীষণই সুন্দর, শান্ত নিরিবিলি আর ফাঁকা ফাঁকা স্টেশন। চলো একটু স্টেশনটা দেখে নাও। এ দেখো বেশ ফাঁকা। আজিমগঞ্জ স্টেশন আসার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করে নিই। তোমাদের তো বলাই হয়নি এই ট্রেনের কোন কোচের কত করে ভাড়া। এখানে জেনারেলের ভাড়া হচ্ছে 190 টাকা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি, আর স্লিপারের ভাড়া হচ্ছে 335 টাকা হচ্ছে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি, আর থার্ড এসির ভাড়া হচ্ছে 910 টাকা, আর সেকেন্ড এসির ভাড়া হচ্ছে 1290 টাকা। আর আমাদের ট্রেন কোন কোন স্টেশনে দাঁড়াবে তার এক লিস্ট এই আমার ভিডিও স্ক্রিনে আসছে, দেখে নাও। আমাদের ট্রেন এখন আজিমগঞ্জ জংশনে ঢুকছে। শিয়ালদা থেকে আমাদের ট্রেন 223 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন এসে পৌঁছেছে আজিমগঞ্জ জংশনে। আর আমাদের ট্রেন কিন্তু বিফোর টাইমে এখানে ঢুকে পড়েছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:07, আর আমাদের ট্রেন কিন্তু ঢোকাবার টাইম ছিল 7:21। তোমাদের তিস্তা তোস্তা এক্সপ্রেসের একটু এসি কোচটা একটু দেখিয়ে দিই কেমন। এই হচ্ছে এসি কোচ, দেখো সিট অ্যারেঞ্জমেন্টটা দেখো। এখানে কিন্তু এরকম এসিতে কিন্তু এই কম্বল টম্বল দেওয়া হয়ে থাকে। আর একদিকে দেখো এটা আপার বার্থ, লোয়ার বার্থ, এইদিকেও তিনটে রয়েছে, এদিকেও তিনটে রয়েছে। আজিমগঞ্জ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ডিব্রুগড় কলকাতা সামার স্পেশাল। আমাদের ট্রেন আজিমগঞ্জ জংশন থেকে ছেড়ে দিল। ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:28। এখানে ছাড়ার টাইম ছিল হচ্ছে 7:27, 1 মিনিট লেটে ছাড়লো। অ্যাডভান্স ট্রেন ঢুকিয়েছিল এই আজিমগঞ্জ জংশনে 7:10-এ। এখানে হল্ট ছিল হচ্ছে 5 মিনিট, মানে 7:21-এ ঢোকার কথা ছিল, আর ঢুকিয়েছে হচ্ছে 7:10-এ। যেহেতু বিফোর টাইমে ঢুকেছে তাহলে অনেকক্ষণ ট্রেন দাঁড়ালো, তারপর 1 মিনিট লেটে ছাড়লো এই আজিমগঞ্জ থেকে। তো বন্ধুরা তোমাদের বলি এই তিস্তা তোস্তা এক্সপ্রেসের কটা কি কম্পার্টমেন্ট রয়েছে। প্রথম থেকে যদি ধরি, প্রথমে হচ্ছে 2টো ইঞ্জিনের পর হচ্ছে 2টো জেনারেল, তারপরে হচ্ছে স্লিপার শুরু হচ্ছে S1 থেকে S8 অবধি হচ্ছে 8টা তোমাদের স্লিপার কোচ রয়েছে। তারপরে হচ্ছে B1, B2, B3, B4, এটা হচ্ছে এসি, থার্ড এসি। তারপর হচ্ছে AB1টা হচ্ছে তোমার হাফ হচ্ছে তোমার থার্ড এসি, হাফ হচ্ছে 2 টায়ার। তারপরে হচ্ছে A1, সেটা হচ্ছে পুরোটাই 2 টায়ার। এই আমরা বাড়ি থেকে চিকেন করে নিয়ে এসেছি। চিকেনটা আলোয় দেখো, বেশি লোভ দেবে না কিন্তু পটি হবে। হাতে গড়া রুটি, এই যে হাতে গড়া রুটি। আর এই যে চিকেনটা যেটা রান্না হয়েছে, সেই চিকেনটা রান্না করেছেন আমাদের সহযাত্রী এই যে দেবস্মিতা, এই সৌরভের ওয়াইফ। আমাদের ট্রেন এখন নিউ ফারাক্কা জংশন ঢুকছে। শিয়ালদা থেকে 303 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে নিউ ফারাক্কা জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:18, আর আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল 9:09। 8 মিনিট কিন্তু ট্রেন লেট আমাদের।
রাতের বেলা এই ফারাক্কা ব্রিজটা বেশ ভালোই লাগে। একদিকে ভাগীরথী, একদিকে গঙ্গা, একদিকে পদ্মা। খুলে দেয়, প্রচুর জল নিচে, ভালোভাবে দেখাতেই পাচ্ছি না, রাতের অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না। শিয়ালদা থেকে 338 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন মালদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। আর রাইট টাইমে আমাদের ট্রেন একদম মালদা স্টেশনে পৌঁছে গেছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:05 আর আমাদের ট্রেন এখানে 5 মিনিট দাঁড়াবে। তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, এই তিস্তা জলসা এক্সপ্রেসের কিন্তু প্যান্ট্রি কার নেই, অনবোর্ড ক্যাটারিং আছে আর ই ক্যাটারিং আছে। ই ক্যাটারিং যদি তোমরা বুক করো তাহলে তোমরা টিকিট বুক করার সময় যে পিএনআর নাম্বার পাও, সেই পিএনআর নাম্বার দিয়ে আইআরসিটিসির যে মোবাইল অ্যাপ আছে সেই মোবাইল অ্যাপে ঢুকে ফুড অপশানে গিয়ে এই পিএনআর দিয়ে তোমরা খাবার বুক করে নিতে পারো। আর তোমার সিটে বসেই তোমরা খাবারটা পেয়ে যাবে। ওখানে কিন্তু অনেক অপশান আছে, তোমরা যেটা পছন্দ সেটাই কিন্তু বুক করতে পারো। আর ওখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারি অপশান আছে, আবার অনলাইন পেমেন্টেরও অপশান আছে। আমি বলবো তোমরা কিন্তু সবসময় ক্যাশ অন ডেলিভারি করবে। যখন তোমার সিটে খাবারটা দিতে আসবে তখন তোমরা ক্যাশ দিয়ে দেবে। আর মালদা স্টেশনে আমি এখন রয়েছি, মালদা স্টেশনেও কিন্তু অনেক খাবারের অপশান রয়েছে। চলো আমি একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু তোমরা সমস্ত ধরনের খাবার পেয়ে যাবে। মালদা স্টেশনে তোমরা এরকম খাবার অনেক অপশান পেয়ে যাবে। এখানে কিন্তু বিরিয়ানি, রুটি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। দেখো এখানে কিন্তু বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি পাওয়া যাচ্ছে। এখানে বিরিয়ানি, মাছ ভাজা, ডিম এরকম। আর এখানে তোমরা রুটিও পেয়ে যাবে, এই যে এই পরোটা টাইপ রুটি আর ঘুগনি। কত রুটি? 40। ক পিস থাকে? 4 পিস। তার সাথে ঘুগনি এরকম 40 টাকায় 4 পিস রুটি আর হচ্ছে তোমরা ঘুগনি পেয়ে যাবে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:15 আর আমাদের ট্রেন কিন্তু মালদা স্টেশন থেকে ছেড়ে দিল। তোমাদের সাথে গিয়ে আবারও একদম দেখা হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন স্টেশনে। আর তিস্তা জলসা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি ঢোকাবে হচ্ছে 2:10 যদি রাইট টাইমে ঢোকায়। শুয়ে পড়েছি মিডিল বার্থে, মালদা স্টেশন এইমাত্র ছাড়লো আমাদের ট্রেন। তোমাদের সাথে গিয়ে আবারও একদম দেখা হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন স্টেশনে। গুড নাইট। ঘড়িতে এখন বাজে হচ্ছে 2:01 আর আমাদের ট্রেন রাঙাপানি স্টেশন পার করছে। আর এই রাঙাপানির পরের স্টেশনই হচ্ছে আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি জংশন। তো চলো তোমাদের সাথে গিয়ে একদম নিউ জলপাইগুড়ি জংশনে গিয়ে দেখা হচ্ছে। আমাদের একদমই একে। তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে হচ্ছে 2:10 আর আমরা এইমাত্র আমাদের গন্তব্য এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের পরবর্তী গন্তব্য কালকে শুরু হবে। আজকে আমরা এই শিলিগুড়িতেই থাকবো। তো বন্ধুরা তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, তোমরা যারা পেলিং, রাবাংলা বা নামচি যেতে চাইছো তারা কিন্তু এই ট্রেনটা অ্যাভেল করতে পারো। এই ট্রেনটা কিন্তু একদম সকাল সকাল এনজিপি স্টেশনে পৌঁছে দেয়। মানে তোমরা যারা হঠাৎ করে প্ল্যান করছো যে নর্থ বেঙ্গল আসবো, তারা কিন্তু এই ট্রেনটার রিজার্ভেশন মানে তৎকাল রিজার্ভেশন পেয়ে যাবে। আমরা যেমন তৎকাল রিজার্ভেশনই করেছি, আমরা খুব সহজেই পেয়ে গেছি।
আর অনেকে এই ট্রেনটা অ্যাভেল করতে চায় না, তার কারণ হচ্ছে অনেকটা রাতে এখানে নামায় 2:10-এ, এই জন্য। কিন্তু আমি বলবো এই ট্রেনটা হচ্ছে বেস্ট এই নর্থ বেঙ্গল আসার জন্য। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করো তোমার বন্ধুবান্ধব, তোমার আত্মীয় স্বজনের মধ্যে। তো দেখা হচ্ছে আরও একটা নতুন জার্নিতে, আরও একটা নতুন ভিডিওতে। আমরা কালকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। তো দেখা হচ্ছে, চলো আরও একটা নতুন জার্নিতে, আরও একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।